নমস্কার। আজকে আমরা আবার ফিরে এলাম একটা ভিডিওতে। সেটা হচ্ছে গিয়ে অ্যালকোহল অ্যাডিকশনের 7 ওয়ার্নিং সাইনস। তো মেন্টাল হেলথ প্রবলেমে একটা খুব কমন জিনিস হয় সব ফ্যামিলিতেই, যে ধরি আমাদের একজনের ফ্যামিলিতে একজনের খুব মুড, স্ট্রেস, ডিপ্রেশন নিয়ে একটা খুব স্ট্রাগলের মধ্যে রয়েছে। তখন আমরা ফ্যামিলি মেম্বার হয়ে বলি, "চলো একটা ডক্টরের কাছে দেখিয়ে আসি।" সঙ্গে, সঙ্গে তার একটাই রিপারকেশন হয়, "না, না আমি ঠিক আছি। আমাকে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই।" এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন ভুলটা ফ্যামিলিতে সবচেয়ে বেশি হয়। কিভাবে কনভারশন স্টার্ট করলে আপনার পেশেন্ট ডিফেন্সিভ হবে না। আর কিভাবে তাকে নিজে থেকেই হেল্প নিতে মোটিভেট করবেন। সো আজকে আমরা জানতে পারবো এই ভিডিওতে 4টে ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিভাবে আপনার পেশেন্টকে কনভিন্স করবেন, কিভাবে ও ডিফেন্সিভ হবে না, কিভাবে ও নিজে থেকে আপনাকে হেল্প চাইবে। সো পয়েন্ট নাম্বার 1 ইজ ব্লেম কখনো ডিরেক্ট করবেন না। তো যত ব্লেম করবেন তাতে কিন্তু আরও ডিফেন্স বেড়ে যাবে। তোমার প্রবলেম আছে, চলো ডক্টরের কাছে যাই, এটা ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। সো তার বদলে একটা কনসার্ন এক্সপ্রেস করুন। তো ওটা কীভাবে করবেন? ফর এক্সাম্পল, অনেক দিন ধরে দেখছি বাবা তুমি একটু স্ট্রেসে আছো, আমাদেরও একটু চিন্তা হচ্ছে। সো এই যখন এটা বললেন, এই যে তোমার জন্য বাবা আমাদেরও যখন চিন্তা হচ্ছে, তুমি একটু বাবা স্ট্রেসে আছো, এই যে ফ্রেজটা, এটাতেও অনেকটা সাপোর্ট ফিল করবে। সেখান থেকেও দূরে যাবে না আপনার থেকে, ডিফেন্সিভ হবে না। সো এইরকমভাবে আমরা কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট দেব, যাতে করে ডিফেন্সিভ না হয়। সো এতে কনভারসেশনটা আর্গুমেন্টের বদলে সাপোর্টে চলে আসে। সে একটা ফিল গুড ফ্যাক্টর ফিল করে, সাপোর্ট ফিল করে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।